হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, তোমরা আজকে প্রত্যেকেই জেনেছো যে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি মিসলেনিয়াসের ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু প্রকাশ করেছে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই চেক করেছো এবং আজকে কিছু কথা আমি তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি, যেটা আমার মনে হলো যে পিএসসির তরফ থেকে ঠিকঠাক হয়নি। ঠিক আছে, একটু গাফিলতি রয়েছে, একটু না অনেকটাই গাফিলতি রয়েছে। তো তোমাদের জন্য একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা পাস করেছো তাদের হয়তো এই ভিডিওটা শুনে কোনো কাজ হবে না, তবুও তোমরা শোনো, কারণ পরবর্তীকালে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা শোনো, এবং যারা পাস করোনি তারা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে। ঠিক আছে, এবং একটা রিকোয়েস্ট করো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও ছাড়া হচ্ছে। যতদিন পর্যন্ত এক্সাম চলতে থাকবে আমি ছাড়তে থাকবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি নিজের মার্কসকে আমি মিলিয়েছি। কত মার্কস আমি পেয়েছি বন্ধুরা 128.5। এবং তোমরা কত পেয়েছো তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। যারা পাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কনগ্রাচুলেশনস জানাচ্ছি, আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি। এবং যারা পাস করনি তারা নিচে কমেন্টস করতে পারো তোমরা কত মার্কস পেয়েছো। তো ফ্রেন্ডস দেখো, আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কি না, আমার মার্কস আসছিল মোটামুটি 132 থেকে 134-এর মধ্যে। তো সেক্ষেত্রে আমি 132ই ধরলাম। কারণ কি না, কারণ হচ্ছে কি না, যে দু তিনটে কোশ্চেন একটুখানি ডাউটফুল একটা সিচুয়েশানের মধ্যে ছিল। ঠিক আছে, সেই ডাউটফুল সিচুয়েশানের মধ্যে ছিল এবং পিএসসি জানিয়েছিল যে প্রত্যেককেই কিন্তু মার্কস দিয়ে দেবে। এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু আমার যেটা মনে হলো পিএসসি কিন্তু কোনো রকম কোনো মার্কস দেয়নি। এটা কিন্তু 100% শিওর, পিএসসি কিন্তু কোনো রকম মার্কস দেয়নি। মানে যে কোশ্চেনগুলো ভুল ছিল সেই কোশ্চেনে কিন্তু কোনো রকম কোনো মার্কস দেয়নি। যে যতগুলো ঠিক করেছে এবং ভুল করেছে সেই রেসপেক্টেই কিন্তু পিএসসি ধরেছে। তো পিএসসির এটা কিন্তু একটা ভুল, কারণ আমি নিজে তো চেক করেছিলাম, আমি ওগুলোকে আউট করেই চেক করেছিলাম। তো সেখান থেকে আমার 132-এর কাছাকাছি এসেছে। এবং আর একটা কথা, তোমাদের পিএসসি বলেছিল যে স্ক্যান্ড ওএমআর কপি দেবে, সেখানে কিন্তু পিএসসি এখনো অবধি কোনো স্ক্যান্ড ওএমআর কপি দেয়নি। তার মানে তুমি ওএমআরে ধরো ABCD 4টে অপশান আছে, তার মধ্যে ডি অপশানটা সঠিক, তুমি গোল করতে যাচ্ছ, হয়তো বি অপশান বা এ অপশান অথবা সি অপশানে একটা ডট পড়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে, তো সেটাও কিন্তু পিএসসি ক্যান্সেল করে দিয়েছে। এটা কিন্তু আমার সাথেও ঘটেছে। সেই জন্য আমার যেখানে 132-34 পাওয়ার কথা সেখানে আমার এসছে 128.5। এটা গেল। আর এক্সট্রা যে যদি তিনটে মনে হয়, হ্যাঁ তিনটে কি চারটে মতন কোশ্চেনের কিন্তু তিনটেই হবে মেবি, তিনটে মতন কোশ্চেনের পিএসসি বলেছিল যে মার্কস দিয়ে দেবে। সেটা যদি মার্কস আমার অ্যাড হতো তাহলে আর একটু মার্কসটা হাই হতো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি মার্কস দেয়নি। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা নিচে কমেন্ট করতে পারো। এটা হচ্ছে আমার অভিমত। ঠিক আছে, গলাটা একটু ধরেছে, সারাদিন বৃষ্টিতে ভিজেছি। ঠিক আছে, বাইরে বাইরে ছিলাম। তো তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমাদের কি মতামত। ঠিক আছে, আমি আমার মতামতটা তোমাদের সামনে দিলাম। আজকে আমি ক্যামেরার সামনে কেন এলাম, এই কথাগুলো বলার জন্যই কিন্তু এলাম। বেশি বড় কিন্তু ভিডিওটা হলো না। তোমরা প্লিজ নিচে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। কারণ পরবর্তীকালে কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রেও কিন্তু সেম কেস ঘটবে। ঠিক আছে, মিসলেনিয়াসের ক্ষেত্রেও কিন্তু স্ক্যান্ড ওএমআর কপি হয়তো দেবে না। এবারেও কিন্তু স্ক্যান্ড ওএমআর কপি দেয়নি। তা তুমি দেখতেও পাচ্ছ না যে তোমার ওএমআরে কীরকম কেস হয়েছে, কার ওএমআরে কী করেছে। ঠিক আছে, কতটা দুর্নীতি হয়েছে কি না হয়েছে তুমি তো জানো না। তুমি তোমারটা শুধু দেখছো, কিন্তু ভিতর থেকে কি হয়েছে কি না হয়েছে তুমি কি করে জানবে? তুমি তো জানো না, বা আমি তো জানি না।
কারণ দেখো এসএসসিতে যে পরিমাণে প্যানেল বাতিল হয়েছে, ওখানেও কিন্তু সবাই ওএমআর সিট পেয়েছিল, সেখান থেকেও কিন্তু ভিতর থেকে মানে কি বলবো ওএমআর মানে মহাত্মা গান্ধী এসে ফিল আপ করে দিয়েছিল, এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে। যাই হোক, আমি সেই সমস্ত ডিটেলসে যেতে চাইছি না, কিন্তু স্ক্যান্ড ওএমআর কপি কিন্তু আমরা এখনো পাইনি। তো তোমরা সেটা না পেলে কিন্তু তোমরা এখন 100% কনফার্ম হবে না। যে তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলছো যে আমি 145-এর ওপর পাওয়ার কথা, কিন্তু আমার মার্কস কমে গেছে। ওই কারণের জন্যই কিন্তু মার্কসটা আমার যেটা মনে হয় কমিয়েছে। ঠিক আছে, আগেকার দিনে কিন্তু এটা কিন্তু অতটা হতো না। যত আপডেটেড হচ্ছে তত কিন্তু মানে মেশিনগুলো খুব মানে স্ট্রং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার যদি একটু আধটু যদি পয়েন্ট পড়ে যায় না, দেখো পরীক্ষার হলে হয়তো বাই চান্স একটু আধটু পয়েন্ট একটা জায়গায় পড়ে গেল, তো সেটাকেও কিন্তু আউট করে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো পরবর্তীকালে তোমরা খেয়াল করবে। ঠিক আছে, আমিও খেয়াল করব, আমার সাথেও ঘটনা ঘটলো। ঠিক আছে, নইলে আরও দুটো কোশ্চেনের মানে অ্যান্সার ঠিকঠাক পেতাম। হয়তো স্ক্যান্ড ওএমআর কপি পেলে হয়তো আরেকটু ভালো হতো, ভালো করে দেখতে পারতাম যে কোনগুলোকে নেগেটিভ করেছে, কোনগুলোকে নিয়েছে, তো সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমাদের কত মার্কস এলো। ঠিক আছে, সামনে ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে, তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে বন্ধুরা। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং যারা যারা পাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়ছি, প্রতিবেদন, বঙ্গানুবাদ, তারপরে ট্রান্সলেশন ছাড়বো, সারাংশ, যাই হোক প্রেসি, প্রচুর পরিমাণে ছাড়া আছে, প্লেলিস্ট তোমরা চেক করো, সেখান থেকেও কিন্তু তোমরা প্রিপারেশান নিতে পারবে, নিজেরাও ভালো করে প্রিপারেশান নিও। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকেই ভালো থেকো, খুশিতে থাকো, কোনো রকম প্যানিক ক্রিয়েট করো না। ঠিক আছে, যে তোমরা পাওনি বলে প্যানিক করে যাবে, তো এই জিনিসটা তোমরা একটুখানি মাথায় রেখো। তার কারণ কি না, আমিও খুব একটা ভালো প্রিপারেশান নিতে পারিনি ওই সময়। আমি তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি। ঠিক আছে, আমি যে সময় মিসলিনিয়াসে পরীক্ষা দিতে গেছিলাম, কোনো অজুহাত নয়, আমার কোমরের কন্ডিশন কিন্তু খুব খারাপ ছিল। ঠিক আছে, মানে সায়াটিকা নার্ভের একটু প্রবলেম হয়ে গেছিল, আর একটু ভারী মাল তুলতে গিয়ে আমার একটুখানি প্রবলেম এসে গিয়েছিল কোমরে। তো সেক্ষেত্রে আমি মানে কি বলবো, 3-4 মাস ধরে আমি মানে বইয়ের পাতাই ছুঁতে পারিনি। ঠিক আছে, কোনো রকমের পেন কিলার খেয়ে এক্সাম দিতে গিয়েছিলাম। ঠিক আছে, এক্সাম দেওয়ার মতন তো কোনো পরিস্থিতি আমার মধ্যে ছিল না, ওই মনের জোরে এক্সাম দিতে গিয়েছিলাম। 100% আমি আমার দিতে পারিনি, যেটা হচ্ছে আমি আমার তরফ থেকে বললাম, কোনো রকম কোনো মিথ্যে কথা না, আমি যা বলি পুরো সত্যি কথাই বলি, মেডিকেল রিপোর্টও আছে আমার কাছে। যাই হোক, সেসব কথা বলে লাভ নেই, তোমরা ভালো করে প্রিপারেশান নাও, কারণ অনেকেই দেখছি ভেঙে পড়েছে, অনেকের মধ্যে একটা আশা ছিল, তাই এই কথাগুলো আজকে আমি বললাম। ভেঙে পড়ার কিছু নেই, সামনে অনেক এক্সাম হবে, তোমরা প্রিপারেশান নিতে থাকো, মানে বসে থাকলে হবে না। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।